আমাদের 10টা বেজে গেছে। আমি তোমাদেরকে খুব বেশি দেরি করাবো না ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু দা জিকে লাইভ ওয়েবিনার। আমরা এই ওয়েবিনারে একদম জিকে অ্যাপ্রোচ, তোমার পড়ার অ্যাপ্রোচ কিভাবে হবে, কিভাবে তুমি দ্রুত মুখস্থ করবা ইফেক্টিভ ওয়েতে, কোন বই থেকে কিভাবে তুমি পড়বা, এন্ড শেষে আমি তোমাকে টপিক অ্যানালাইসিসও করে দিব। এবং লাস্ট অফ অল, শেষের দিকে তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলোও আমি তোমাদের কাছ থেকে নিব। সরাসরি তুমি আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারবা, ঠিক আছে? আমি তোমাকে সেই সময়টা দিব। ওকে, চলো আমরা আসলে ফার্স্টে আমরা একটু শুরু করি। সেটা হচ্ছে আমাদের জিকের যেই টোটাল টপিকটা, আমাদের 10 মার্ক। এই 10 মার্কের মধ্যে আমি তোমাকে একটু ভেঙে দেখাইতে চাই। অর্থাৎ আমি ফার্স্টে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিকে পড়ার অ্যাপ্রোচ। ফার্স্টে তুমি স্বাভাবিকভাবে তুমি বায়োলজি বুঝলো যে বায়োলজিতে তুমি কিভাবে পড়বা, জিকেরও কিছু অ্যাপ্রোচ আছে। আমি তোমাকে সেই জিনিসটা একটু দেখাতে চাই যে জিকেতে যে 10টা মার্ক আছে, সেগুলো আমাদের জিকে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে জাতীয় বিষয়বলি, আর একটা হচ্ছে আমাদের কি বিষয়বলি, আন্তর্জাতিক। আন্তর্জাতিক, ধরো যদি আন্তর্জাতিক খুব কঠিন প্রশ্ন হয়, আন্তর্জাতিক থেকে 2 থেকে 3টা কোশ্চেন দিবে। এই 2 থেকে 3টা কোশ্চেনের জন্য তুমি যদি এখন প্যানিক হও, তুমি যদি এখন প্রতিদিন এটার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো, প্রচুর পরিমাণে তুমি এইটা নিয়ে টাইম লস করা থেকে শুরু করে তুমি প্রচুর প্র্যাকটিস করতেছো যে একদম আন্তর্জাতিক ফাটায় ফেলবা, কিন্তু আলটিমেটলি তোমার মার্ক আসতেছে কত? ধরো 2টা কোশ্চেন আসছে, তুমি একটা পারবা আর একটা পারবা না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। তো আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইফ্যাকাসি আর আমাদের তোমার নাম্বারের, সরি, ইফ্যাকাসি আর টাইমের একটা রেশিও লাগে। রেশিও মানে কি বুঝছো? আমি তোমাকে একটা কথা বলি। ধরো তুমি একটা বিজনেসে 1 কোটি টাকা ইনভেস্ট করছো, 1 বছর পর সেখান থেকে প্রফিট হয়েছে মাত্র 1,000 টাকা। এটা কি আদৌ তোমার কাছে লাভ? এটা কি আদৌ তোমার কাছে লাভ মনে হয় কিনা? উত্তর হচ্ছে না। তাহলে তুমি 2 মাস 4 মাস অনেক পরিশ্রম করলাম, তোমার নাম্বার আসতেছে মাত্র 2টা বা 1টা। তাহলে তুমি তার উপর এত টাইম দেওয়া, এটা কি তোমার জন্য ভালো? অথচ তোমার অনুশীলনী কোশ্চেন ঠিক মতো সলভ করা নেই, অথচ তোমাকে এখনো সমন্বয় নিয়ন্ত্রণ থেকে কষ্ট করে তুমি পড়ায় যাবা, অথচ তোমার এখনো ইংলিশ দুর্বল, গ্রামারে দুর্বল। তাইলে 1 নম্বর আমাদের তোমার কি বলবো, স্টেপটা হবে, মানে 1 নম্বর যে আমি অ্যাপ্রোচের কথা বলতেছি, সেটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ে প্যানিক না করা। আন্তর্জাতিক পড়বো, প্যানিক না হয়। আন্তর্জাতিক কি পড়বো? একটু পরে, আমরা একটু পরে যাই বলবো, আমরা আগে ইউজ টু হয়নি। যারা নতুন নতুন অ্যাডমিশন ফেজে ঢুকছো, কোচিং বা সেকেন্ড টাইম যারা ঢুকছো, সমস্যা নাই, আন্তর্জাতিক তোমরা পড়ে আসছো বললাম, এখন অনেকেই পড়তেছো, পড়তে থাকো, কিন্তু প্যানিক হয়েও না। আমরা পরীক্ষার 2 মাস আগে আন্তর্জাতিকের টপিক অ্যানালাইসিস করে পড়বো। কি পড়বো? টপিক অ্যানালাইসিস করে পড়বো, এবং টপিক অ্যানালাইসিস আমি দিয়ে দিব ভাই। আন্তর্জাতিকের সম্পূর্ণ টপিক অ্যানালাইসিস কি কি পড়বা না পড়বো আমি তোমাদেরকে দিয়ে দিব। 2 নম্বর কথা আসলে সেটা হচ্ছে জাতীয় বিষয়বলি। জাতীয় বিষয়বলি হচ্ছে 2 ভাবে আমরা ব্যাখ্যা করি, একটা হচ্ছে পিওর ন্যাশনাল পার্ট, আর একটা হচ্ছে আমাদের সাম্প্রতিক। ঠিক আছে, সাম্প্রতিক নিয়ে আমরা আবার আর একটা প্যারা খাই, কারণ ধরো বাকি রইলো 8 থেকে 7 মার্ক। এই 8 থেকে 7 মার্কের মধ্যে 5 থেকে 6 মার্কে আসবে তোমার পিওর জাতীয় বিষয় বলে। আমি আজকে সেইটা নিয়ে কথা বলবো। তার আগে সাম্প্রতিক নিয়ে তোমরা অনেক প্যারা প্যারা খাও। সাম্প্রতিক পড়বা কখন? পরীক্ষার পরীক্ষার 1 মাস আগে। পরীক্ষার 1 মাস আগে, কারণ পরীক্ষার প্রশ্ন 1 মাস আগে করা হয়। পরীক্ষার যে ডেটে হবে সেই ডেটের 1 মাসের মধ্যে যদি আবার নতুন কিছু ঢুকে যায়, সেটা কোশ্চেনে আসে না। 1 মাস আগে তোমার পড়তে হবে, 1 মাস ধরে সাম্প্রতিক পড়বা, মুখস্থ, শেষ, কাহিনী শেষ। সাম্প্রতিক থেকেও প্রশ্ন আসবে হাইয়েস্ট 2 থেকে 1টা কোশ্চেন, এবং সেই সাম্প্রতিকের কি কি টপিক আসবে সেটাও আমরা বলে দিব। তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দাগায়, কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বই, অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স করতে চান। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য না। কারেন্ট অ্যাফেয়ার্স যারা চাকরি পরীক্ষার্থী, যারা ঢাকা ভার্সিটির তোমার এখানে পরীক্ষা দিবে, তাদের জন্য। তো তোমার মেডিকেলের জন্য 10 মার্কের জন্য সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগে না। এই ঘাটনি সেই ঘাটনি এগুলি লাগে না। কাইন্ডলি আমরা একটু মিউট করবো। অনেক কথা অনেক বাঁচতেছে, কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, কথা বোঝা না যাওয়ার কারণ বললাম, আমার কাছে এখানে ঠিকই আছে, বুঝছো?
আমার কাছে এখানে ঠিকই আছে, মেবি তোমাদের একটু নেটের প্রবলেম হতে পারে, ঠিক আছে। আশা করি আমাদের এখানে কথা ঠিকই আছে, কারণ আমার এখানে তোমার নেট ঠিক, আমার তো তোমার পিওর ক্যাবেল লাগানো। সো আমারটা এখানে এই যে সব ঠিক আছে, রাইট। আমরা একটু ভিডিও আর মিউটটা করে রাখবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেখানে আসতেছিলাম, সাম্প্রতিক তোমার তো প্যারা খাওয়ার কিছুই হয় নাই। এখন আসো, আমাদের যে পিওর পার্টটা, যে পিওর জাতীয় পার্টটা, এইটা আমাদের কিভাবে করতে হবে। তার আগে আমার কিছু বেসিক কোশ্চেন আছে। অ্যাপ্রোচ আমি বুঝে গেলাম, অ্যাপ্রোচ। একটু একটু সবাই মিউট করবো, একটু সবাই মিউট করবো ভাইয়া, একটু মিউট করবো, ঠিক আছে। একটু সবাইকে মিউট করে। দিহান, দিহান কি আসো ভাইয়া? দিহান, আমাদের সাথে প্রায় 50-এর অধিক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দিহান, আমি ভাইয়া তো, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি তোমাকে আহ আচ্ছা সমস্যা নাই, আমরা সবাই একটু আনমিউট মিউট করে দিলেই হচ্ছে, সবাই একটু নিজে নিজে মিউট করলেই হয়ে যাচ্ছে। ওকে, যারা 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 আনমিউট অবস্থায় আছো সবাই একটু মিউট হয়ে যাও কাইন্ডলি, কারণ অনেকের অনেক নয়েজ আসে। আচ্ছা ভাইয়া, কি কি টপিক পড়তে হবে সব কিছু আমি বলে দেবো, একটু ধৈর্য ধরো। ফার্স্ট অফ অল কথা হইতেছে, তাহলে অ্যাপ্রোচটা বুঝে গেলাম। আন্তর্জাতিক নিয়ে আমরা পরে আগাবো, আন্তর্জাতিক নিয়ে ঘাবড়াবো না। সাম্প্রতিক আমরা পরীক্ষা 1 মাস আগে আগাবো, আগে পড়বো, এবং জাতীয় বিষয়গুলি আমরা টপিক ধরে ধরে গেবো। টপিক অ্যানালাইসিস ভিডিও শেষে আছে। 2 নম্বর, কোন বই পড়বো? আইডি তোমাকে পড়তে হবে একদম আমার ধরা কথা, MP3 অথবা জয়গুলি মেডিজিকে। মেডিজিকে, হ্যাঁ, রেটিনা ডাইজেস্ট করলে হবে, হ্যাঁ। রেটিনা ডাইজেস্টের সাথে তাহলে তোমার রেটিনা গাইড ফলো করতে হবে, কারণ রেটিনা ডাইজেস্টে কোনো প্রশ্ন, যথেষ্ট সংখ্যক প্রশ্ন দেওয়া নাই। আর রেটিনা ডাইজেস্ট আমার কাছে ভালো লাগে না, কারণ অনেক ইউজ অফ প্যারা প্যারা করে লেখা। কিন্তু MP3 বা মিডিজিকে তো তুমি যদি দেখো, পয়েন্ট করে, শুধু ইম্পর্টেন্ট টপিক গুলো পয়েন্ট করে লেখা আছে, এবং পয়েন্টের শেষে ওইখান থেকে BCS কোশ্চেন, ঢাকা ভার্সিটি কোশ্চেন, বিগত মেডিকেল, ডেন্টাল এবং ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষা, চারটা পার্ট খুব সুন্দর করে সাজানো আছে। তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো MP3 অথবা জয়পুরি মেডিজিকেটা পড়তে। কারো যদি ডাইজেস্ট করতে অভ্যস্ত, তুমি আগে ধরো সেকেন্ড টাইমের স্টুডেন্ট, তুমি ডাইজেস্ট করে আসতেছো, এখন পাল্টানোর দরকার নাই, সাথে তুমি কোশ্চেনটা পড়ো, প্র্যাকটিস বুক বা ওদের যেটা বলে তাই পড়ো। আর যদি বলে যে উন্মেষের আমি পড়ছি, হ্যাঁ জুবাইর চিকের কথা আসতেছি, উন্মেষেরটা পড়ছি, উন্মেষেরটা তুমি যদি পড়ে থাকো ভালো, কিন্তু সাথে তোমার প্র্যাকটিস বুক রাখা লাগবে, কারণ প্র্যাকটিস করবে কোথা থেকে। 2 নম্বর কথা হচ্ছে জুবাইর চিকে এতদিন পর্যন্ত কোশ্চেনের সংখ্যা খুবই কম ছিল, আরে ওরা কোশ্চেন অ্যাড করছে, কিন্তু কোশ্চেন একটা আমার কাছে ভালো লাগে নাই, একখানাই কোনো কিছু নেই, জাস্ট কোশ্চেন মেরে দিছে। আর যেহেতু নতুন করছো, এখানে অনেক ভুল অ্যান্সার পাবা তুমি। সো প্রিফারেবল জিনিস হচ্ছে ভাই, তুমি কষ্ট করে MP3 বা মেডিজিকে পড়ো না, তুমি পড়ো না, সমস্যা কি, একটা বই, জিকেতে একটা বই অনেক ম্যাটার করে, বই খুব ম্যাটার করে। আচ্ছা, 2 নম্বর কথা হইতেছে বই কিভাবে পড়বে। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, মনে রাখতে হবে। আমাদের বই পড়ার আগে আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অর্থাৎ তুমি একটা টপিক পড়বা, ধরো প্রাচীন বাংলার জনপদ, তুমি আগেই জনপদের মধ্যে ঢুকবা না, রাদার তুমি পৃষ্ঠাটা উল্টাও, পৃষ্ঠা উল্টে দেখো যে কোথা থেকে কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে কোশ্চেন আসছে। তোমার একবারে প্যারা হিসেবে মাথার মধ্যে নিতে পারে না, এটা সাইন্টিফিক্যালি রং। তো তোমার করতে হবে জাস্ট তুমি চোখ দিয়ে দেখে গেল, আচ্ছা আমার এই কোশ্চেনটা এইভাবে আসছে, এই কোশ্চেনটা ওইভাবে আসছে, এইখান থেকে এই লাইনটা আসছে, দেন তুমি মূল পয়েন্টের মধ্যে ঢুকো। আইদার তুমি কিছু পড়ো, পড়ো বা ইংলিশ পড়ো, বা এরপরে তুমি ঢুকো। অর্থাৎ আগে কোশ্চেনটা অ্যানালাইসিস করো, তুমি সময় দাও নিজেকে, কারণ জিকে এবং ইংলিশ কেউ তোমাকে আইসে পড়াই দিবে না ঘাট ধরে, কেউ, কোনো কোচিং না, ট্রাস্ট মি অর নট। জিকে উনিশের মাস্টার কোশ্চেন ব্যাংকটা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, মাস্টার কোশ্চেন ব্যাংকটা আমি সবসময় মাস্টার কোশ্চেন ব্যাংকের ফ্যান, মাস্টার কোশ্চেন ব্যাংকটা চলতে হবে, নো প্রবলেম। কেউই তোমাকে ঘাট ধরে পড়াবে না। হ্যাঁ, আমরা চেষ্টা করছি একদম সর্বোচ্চ মেডিকেল জিকে প্রাইভেট ব্যাচটা এই স্টেপ বাই স্টেপ ফলো করা। তার আগে আমি একটা কথা বলি, তাহলে কোশ্চেন অ্যানালাইসিস এর পরে তুমি ভেতরে পড়ো, ভিতরে পড়ো, ভেতরে তুমি ঢুকো, ভিতরে পড়ো, এরপরে তুমি হচ্ছে কোশ্চেন সলভ করো। মনে রাখবা, জিকের এবং ইংলিশের পড়ার দুইটা স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্স আছে। 1 নম্বর ডিফারেন্স, জিকেতে কোশ্চেন বেশি সলভ করতে হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার বারবার, একই কোশ্চেন বারবার সলভ করতে হয়। যত বেশি কোশ্চেন সলভ করবে তোমার জিকের মানে কি বলবো ফ্লুয়েন্সি বেশি আসবে। আর ইংলিশের বেলায় ইম্পর্টেন্ট টপিক বেশি পড়তে হয়, কারণ রুলস গুলো মুখস্থ রাখা লাগে।
ইংলিশের বেলায় টপিক বেশি পড়তে হয়, টপিক মুখস্থ করতে হয়, আর জিকে তে দরকার হলে কোশ্চেন সলভ মুখস্থ করে ফেলো। এটা আমার ইসলামস মেথড, ঠিক আছে? আর রেটিনা ডাইজেস্টের সাথে কোনটা করতে হবে ভাই বলছেন ভাই, রেটিনার একটা গাইড থাকে, রেটিনা ডাইজেস্ট প্লাস রেটিনা জিকে ইংলিশে আলাদা গাইড থাকে। গাইড হচ্ছে তোমার একদম ভার্সিটি বিসিএস কোশ্চেন গুলো দেওয়া থাকে, ঠিক আছে? ডাইজেস্টে তো বেশি কোশ্চেন নাই, ডাইজেস্ট আমার কাছে নিচে পড়ে আছে। আর এখন আসুন রুটিন কিভাবে করবো, এই কোশ্চেনটা খুব বার্নিং কোশ্চেন। ধরো তুমি কোচিং করতেছো, কোনো জায়গায় ভর্তি আছো, তাহলে কোচিং এর একটা কি থাকে, উইকলি রুটিন থাকে। আমি আসতেছি, আইদার তুমি কোচিং করো, তাহলে কোচিং করলে কি হবে, উইকলি রুটিন থাকে। তুমি একদম উইকের শুরুতেই একদিনে বসে উইকলি রুটিন একদম ভেতরে করে ফেলাবা। এরপরে প্রতিদিন সেখান থেকে জাস্ট কোশ্চেন কোশ্চেন গুলো সলভ করবা। আমি তোমাকে কি করছি, দুইটা স্টেপ। তুমি যদি কোচিং এ ভর্তি থাকো, তুমি যদি কোচিং এ ভর্তি থাকো, এমপিটিও আছে, জয়পুরিও আছে, যেটা তোমার ভালো লাগে, দুইটাই সেম, দুইটাই একই মায়ের পেটের ভাই, যেটা ইচ্ছা তুমি সেটা সেটা করো, সমস্যা নাই। তো কি বলছি, কোশ্চেন সলভ করবো প্রতিদিন। আগে আমি উইকলি ফলো করবো, যে উইকলিতে আমার কোন টপিক দিচ্ছে, একদিন বসে যত ঘন্টা সময় লাগবে একবারে থরলি হয়ে যাবে। এরপর প্রতিদিন জাস্ট টপিক ভেদে কোশ্চেন সলভ করবো, এটা আমি ফলো করছি। ট্রাস্ট মি ম্যাম, ট্রাস্ট মি। সেটা হচ্ছে আমি কসম কাটে বলতে পারি, এটা তোমার জিকে প্রিপারেশনকে অন্য লেভেলে নিয়ে যাবে, এটা তোমার জিকে প্রিপারেশনকে অন্য লেভেলে নিয়ে যাবে। দেখো আমি তোমাকে লাস্ট একটা কথা বলি, তাহলে এটা হচ্ছে কোচিং এ ভর্তি হয়েছো। আর তুমি যদি নিজে নিজে পড়তে চাও, তখন তাহলে তোমাকে করতে হবে, সপ্তাহে টানা 3 দিন তুমি ঠিক করবা, জিকে পড়বা, আবার সপ্তাহে টানা 3 দিন ইংলিশ পড়বা। প্রত্যেক দিনে একটা করে টপিক শেষ করবা, ওই টপিকের A to Z, ওই টপিকের A to Z, অর্থাৎ মেইন সাবজেক্টও থাকবে। দেখা গেছে আজকে তুমি কেমিস্ট্রি পড়ছো, সাথে তোমাকে 2টা ঘন্টা এমন রাখতে হবে যে ওই 2টা ঘন্টায় তুমি জিকের উপর ব্যয় করবা বা ইংলিশের উপর ব্যয় করবে, যেখানে তোমার একদম মেইন ফোকাস থাকবে জিকের একটা টপিক ধরে শেষ করে ফেলানো। ধরো প্রাচীন বাংলার জনপদ শুরু করছে, শেষ করে ফেলবা, পাকিস্তান শাসন শুরু করছো, শেষ করে ফেলবা। হ্যাঁ, কোনো টপিক যেরকম মুক্তিযুদ্ধ তুমি 2 দিনে শেষ করো, ডাজন্ট ম্যাটার। তাহলে আশা করি আমি একটু বুঝাইতে পারছি, আমি একটু পড়ার রুটিন কিভাবে করবো সেটা বুঝাতে পারছি। অনেকে বলে প্রতিদিন একটু একটু করে পড়াও, একটু খাইতে যাবে আর ওটা বড় হবে না। সো বড়টা আগে টার্গেট করতে হবে, বড়টাকে ভেঙে ছোট ছোট করে ফেলবো। এই 5 নম্বর কথাটা, জিকে কিভাবে ইফেক্টিভ ওয়েতে মুখস্থ করা যায়, এই কথাটা গুরুত্বপূর্ণ। দেখো আমাদের ম্যাক্সিমাম অফলাইন কোচিং গুলোতে জিকে লেকচার খুবই কম দিবে এবং প্রতিদিন তোমাকে পড়াবে না। 2 নম্বর, অনলাইনে ম্যাক্সিমাম গুলো হচ্ছে স্লাইড রিডিং দিয়ে পড়ায়। ভাই স্লাইড রিডিং দিয়ে পড়ায় তোমার মাথার মধ্যে কিছুই না, সময়টা নষ্ট হচ্ছে। তাহলে তুমি কি করো, তুমি চেষ্টা করো। দেখো আমি যেটা চাই, সেটা হচ্ছে তুমি করো। আমার কাছে আইসো না, কোনো কোচিং এর কাছে যাওয়ার দরকার নেই, আমার কাছে আসার দরকার নেই। তুমি করো, তুমি করবে হইতেছে একটা কোশ্চেন থেকে মাথায় ঢোকানো, একটা টপিককে মাথায় ঢোকানোর জন্য কি কি করা লাগে, এখানে মেন্টালিটিটা বড় একটা ফ্যাক্ট। ধরো আমি তোমাকে বললাম যে অমুক শাসনামলের রাজধানী ছিল কোন, অনেকে এটা ভুল করতাম। বিভিন্ন শাসনামলের রাজধানী আছে, তো এই রাজধানী গুলো মনে রাখবা কিভাবে। ধরো তুমি মনে করো যে কালকে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, কালকে এই কোশ্চেনটা আসবে, এই মেন্টালিটি নিয়ে যখন তুমি পড়তে বসবা, তখন তোমার অটোমেটিকলি একটা একটা সাবকনসিয়াস মাইন্ডে তোমার এই ধারণাটা ঢুকে যাবে যে তোমাকে এখন মুখস্থ কিভাবে করতে হবে। আমি কথা বুঝাতে পারছি, একটানা মুখস্থ না করে বিভিন্ন ট্রিক্স, বিভিন্ন যেভাবে তুমি রিলেট করতে পারো, রিলেট করে একটার সাথে একটা রিলেট করে একটু পড়ার চেষ্টা করো। কিছু জিনিস আছে একটানা মুখস্থ করতে হবে, যেমন সাল, কিন্তু সাল তো তুমি আমাকে হাতে গোনা দেখাও, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর কয়টা সাল আসছে, ঠিক আছে? হ্যাঁ, অনুশীলনের ফিজিক্স এর কোশ্চেন সলভের অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা অনুশীলনের ওইটা একটু আমরা সাইডে রাখি, ওইটা কোশ্চেন উত্তর আমি দিব, সবার কোশ্চেন দিব ভাই। চ্যাটটা একটু তুমি পরে করো, তোমাকে সবার কোশ্চেনের সুযোগ দেওয়া হবে। আসো এরপরে প্র্যাকটিস কিভাবে করবো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্র্যাকটিসের জন্য আমরা সবার আগে মেডিকেল, মেডিকেল ডেন্টাল, সাথে হচ্ছে বিসিএস আর ডিইউ, এনাফ। আমি কি বলছি, প্রচুর কোশ্চেন দেওয়া থাকতে পারে বইতে। হ্যাঁ, কেউ যদি এরপরেও চায় যে এর ব্যতীত বিভিন্ন জব পরীক্ষার কোশ্চেন সলভ করা, ভার্সিটি কোশ্চেন সলভ করার দরকার নেই। তোমার ওই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও কোশ্চেন আসবে জিকেতে। বরিশাল বিশ্ববিদ্যালয়, সেখানেও কোশ্চেন আসছে জিকেতে। তোমার মাওলানা ভাসানী, সেখানেও আমাদের ইসে আছে, কোশ্চেন আসছে জিকেতে। ফার্স্টে সেখানেও জিকে কোশ্চেন আসছে।
সব তো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মেডিকেল, ডেন্টাল, বিসিএস, টিউ সর্বোচ্চ জব পরীক্ষার কোশ্চেন গুলা, সেখান থেকেও অ্যানালাইসিস করে তোমাকে বের করতে হবে যে এটা ইম্পর্টেন্ট, তোমার মন নক দিবে যে না এটা পড় ভাই, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। 7 নম্বর রিভিশন ম্যাটেরিয়াল বোঝানো, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমরা মিস করে যাই, যার কারণে পরীক্ষার আগে জিকে আমি কি পড়বো এটা বুঝি না। ঠিক আছে, জিকে আমি কি পড়বো এইটা বুঝি না। সেট। আচ্ছা, আহ শিট, আমাদের মেবি মিটিং এ একটু সমস্যা হয়েছে, মিটিংটা বোধ হয় 10 মিনিট পর বন্ধ হয়ে যাবে। সমস্যা নাই, মিটিং এর লিংক আবারও দেওয়া হবে, মিটিং এর লিংক আবারও দেওয়া হবে। রিহান, রিহান তুমি একটু ই করো, সেটা হচ্ছে আহ আমার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা একটু চ্যাটে দিয়ে দাও, সবাই একটু ওই চ্যানেলে যুক্ত হও, আমি 10 মিনিট পর আবার লিঙ্ক দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 10 মিনিট পর আমার আবার দিয়ে দিব, মেবি মিটিং এ একটু সমস্যা হয়েছে। বিহান আছো কি? জি ভাইয়া, সালাম আলাইকুম, আচ্ছা, দিচ্ছি ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তুমি একটু চ্যাটে আমার ওই টেলিগ্রাম চ্যানেল, আমার নিজের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা একদম এখানে আমি আবার লিঙ্ক দিয়ে দিলে সবাই জয়েন হতে পারবে। ঠিক আছে, সব দিলো সব দিলো, মেবি এরকম সমস্যা কেন হলো আমি বুঝলাম না। আচ্ছা আসো, আমি একটু শেষ করে যাই, সেটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল কিভাবে বুঝাবো। আমি তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে যখন তুমি একটা বই পড়তেছো সেই বইটাকে তোমাকে অবশ্যই দাগাতে হবে, লাল কালিতে দাগাবা। ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট লাইন, কোনো আননেসেসারি টপিক, আননেসেসারি লাইন দাগাবো না। এবং আমাকে সিলেক্ট করতে হবে যে এইটা আমি যেরকম 3 স্টার দিয়ে বুঝাইতাম, এটা সুপার ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পরীক্ষার আগে রাতে আমাকে রিভিশন দিতে হবে। ঠিক আছে, এই যে 3 স্টার চিহ্নগুলো তুমি দিবা, যেটা তোমাকে অবশ্যই রিভিশন দেওয়ার সময় রিভাইজ করতে হবে। 2 নাম্বার, যখন তুমি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনফিউশন সৃষ্টিকারী কোশ্চেন পাবা, কি বলছি, ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কনফিউশন সৃষ্টিকারী কোশ্চেন পাবা, তখন সেটার পাশে এরকম দাগ দিয়ে ফেলবা। ধরো 1 নাম্বার কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, তাহলে এইভাবে লাল কালিতে দাগ দিয়ে ফেলো, দাগটা তুললাম। কালকে কি হবে, 100টা কোশ্চেন এরকম লাল কালিতে করবে, সর্বোচ্চ 10 থেকে 15টা। রিভিশন দেওয়ার সময় খালি 10 থেকে 15টা রিভিশন দিয়ে দিব। লাস্ট টপিক সেটা হচ্ছে ফুলের খাতা। আমি ফুলের খাতা করি নাই, তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আপনি ফুলের খাতা করছেন কিনা, আমি ফুলের খাতা করি নাই, আমি করতে বলিও না। তুমি কি করতে পারো, সেটা হচ্ছে যখনই কোনো কোশ্চেন ভুল করতেছো বা পরীক্ষা ভুল করতেছো বা তোমার কাছে মনে হচ্ছে তুমি ভুলে যাইতেছো, তখন ওই টপিকটা থেকে দেখে আবার করে ফেলানো, আবার করে ফেলানো, কারণ নোট করার সময় তুমি এখনো পাবা না। ঠিক আছে। আচ্ছা, সো আরেকটা জিনিস আমি তোমাকে বলি, সেটা হচ্ছে জিকে পড়ার একটা অ্যাপ্রোচের মধ্যে কম্পাউন্ড সিস্টেমটা গুরুত্বপূর্ণ। আমি একটা ভিডিওতে কম্পাউন্ডিং সিস্টেম বুঝাইছিলাম। তো তোমার কাছে এক এক পাশে 30 লাখ টাকা দিলাম, আর এক পাশে 2 টাকা, বললাম যে 2 টাকা নিবা। 30 লাখ টাকা আমি তোমাকে একবারে একদিন দিব, কিন্তু 2 টাকা আমি প্রতিদিন দ্বিগুণ করে দিব। ধরো আজকে 2 টাকা, তারপরের দিন 4 টাকা, তারপরের দিন 8 টাকা, মাস শেষে তোমার কাছে 10 কোটি 70 লাখ টাকার বেশি আসবে। তাহলে আমরা কোচিং নির্ভর না হয়ে তুমি যদি নিজে নিজে ভাবো যে আমাকে ওই 3 মাস পর, 2 মাস পর মেডিকেল একটা ভালো রেজাল্ট করতে হবে, তখন তুমি একটু ছোট ছোট করে ইফেক্টিভ বইতে আগাবা। তাড়াহুড়া ডেসপারেটেড কিছু হয় না, জিকে ইংলিশ তাড়াহুড়া করে পড়া যায় না। কোচিং তোমাকে তাড়া দিবে, তোমার মনে হবে যে তুমি পিছায় গেছো, ট্রাস্ট মি, বিকুল, চিল, সুন্দর করে আস্তে আস্তে আগাও, দেখবা পড়া মাথার মধ্যে ঢুকতেছে, চাপ তোমার হচ্ছে না। এখন নাম্বার না আসলেও, আজকে দিলাম 2 টাকা, পরের দিন দিলাম 4 টাকা, মনে হবে যে নাম্বার কম, কিন্তু আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার নাম্বারটা বেশি এসে যাবে, তোমার যেটা বললাম তখন হয়ে যাবে। এখন আসো, আমরা আরেকটা কথা, আমাদের মেডিকেল জিকে প্রাইভেট ব্যাচে আমরা এই সেম স্ট্র্যাটেজিটাই ফলো করছি, যাতে করে তোমাদের কোনো প্রেশার না হয়ে যায়। ছোট ছোট টপিকের এগেইনস্টে টপিক, প্রবলেম বেসড ক্লাস, তার এগেইনস্টে পোল, তার এগেইনস্টে লাইভ কুইজ, তার এগেইনস্টে আমাদের টোটাল চূড়ান্ত প্রস্তুতির জন্য ওয়েবসাইট এক্সাম ইউনিট এক্সপ্লানেশন, উইকলি গাইডলাইন কিভাবে কমপ্লিট করবা, 1-to-1 মেন্টরশিপ, সাথে আর একটা কথা আছে উইকলি রিভিশন এক্সাম, অর্থাৎ রিভিশনের উপর তোমাকে জিকেটা রাখার চেষ্টা করা। আমি চাই না তুমি আমার কাছে যুক্ত হও, ভাই ট্রাস্ট মি, তুমি এটা করো, যদি না পারো দেন যুক্ত হবো। আচ্ছা আসো, আমরা এরপরে আবার চলে আসতেছি, সেটা হচ্ছে আমাদের একদম সাধারণ অ্যানালাইসিস এর মধ্যে। আমি এই অ্যানালাইসিসটা চ্যানেলে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু দেখাতে চাই যে একটা সাধারণ অ্যানালাইসিস কিভাবে করে।
অ্যানালাইসিস কিভাবে করে, আমরা এর ভিত্তিতে আগাবো। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, তুমি যদি খেয়াল করো প্রাচীন বাংলার ইতিহাস বা ভারতবর্ষের যে ইতিহাসটা, অর্থাৎ একদম সেই পাল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসনামল পর্যন্ত মোট প্রশ্ন আসছে হচ্ছে 6টা। তাহলে তুমি বলো তো, এখান থেকে আমি সেদিন দেখে অবাক হয়ে গেছি ভাই, একটা স্টুডেন্ট পড়তেছে সেটা হচ্ছে কি, কি আদি তোমার আদি অস্ট্রোলয়েড জাতির, মঙ্গোলয়েড জাতির বিশাল কিস্সা কাহিনী পড়তেছে। আলটিমেটলি 6টা কোশ্চেন আসছে 2014 থেকে 2025 সাল পর্যন্ত। তাহলে তুমি এখান থেকে কি করবা? তুমি এখান থেকে কি করবা? নাথিং ইলস ইনফো, ইম্পর্টেন্ট ইনফো, বিগত বছরের ন্যাট, ট্যাট, ট্যাট, বিসিএস আর টিইউ কোশ্চেন পড়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমার ঢোকারই দরকার নাই, যেটাও তোমার ঢোকারই দরকার নাই। এখন আসো নিচের পাঠটায়, এরপর হচ্ছে আমাদের হচ্ছে ভাষা আন্দোলন, এরপর আসে হচ্ছে আমাদের ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ। এই জায়গাটা তোমাকে ডিপলি পড়তে হবে। এবং তুমি যদি টপিক অ্যানালাইসিস করো, দেখবা যে প্রতি বছর স্বীকৃতি থেকে কোশ্চেন দেয়। এই দেখো, এই যে টপিক গুলো দিচ্ছে এগুলি বললাম রিভিশন ম্যাটেরিয়াল, এগুলি বললাম রিভিশন ম্যাটেরিয়াল। পরীক্ষার আগে আপনি কি রিভিশন দিবা, মানে এটা পিডিএফ তোমাদের দিয়ে দিব, কোনো সমস্যা নাই। স্বীকৃতি 3 স্টার টপিক, মুক্তিযুদ্ধের যাবতীয় যত কমান্ড, যত সেক্টর, যত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা আসছে মুক্তিযুদ্ধ টপিকের মধ্যে। মুজিবনগর সরকার কে কোন দায়িত্বে ছিল, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। যত গান, কবিতা, রচনা, ভাস্কর্য একদম টেবিলের সামনে আটকায় রাখো, টেবিলের সামনে আটকায় রাখো, প্রতিদিন তুমি দরকার হলে এটা পড়বে, এটা মুখস্থ করে ফেলাইতে হবে। আমি আমার ক্লাসে সর্বোচ্চ চেষ্টা করছি, যেটা ট্রিকি ওয়েতে অল্প কিছুক্ষণের মধ্যে যারা তোমার ভাস্কর্য গুলা, সাহিত্য গুলা, গান গুলা, কে গীতিকার, কে সুরকার, এটা পড়ায় দিতে, এই ব্যাচে আমরা সেভাবে ক্লাসগুলো দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তুমি তোমার নিজের ব্রেনটা খাটাও। আচ্ছা, বঙ্গবন্ধু এখন পড়ার দরকার নাই, এখানে লেখা হয়েছিল কারণ প্রশ্ন আসছে। বীর শ্রেষ্ঠদের তথ্য, এই যে ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলন ভিত্তিক গান, কবিতা আমাদের সাহিত্যের মধ্যে পড়ে গেছে। 6 দফা ভাস্কর্য আমাদের সাহিত্যের মধ্যে পড়ছে। 6 দফাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনা কার্টা ইজ মাচ 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 ইম্পর্টেন্ট। এখন আসো নিচের দিকে, একটা কথা আমি তোমাকে বলি। হচ্ছে দেখো, এই কোশ্চেনটা আনা হয়েছে এই কারণে, এখান থেকে 7টা কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে, বিশেষ করে এখান থেকে প্রশ্ন দিচ্ছে। কিন্তু এই জায়গাটা আমরা করি না, আমরা পড়ে আসছি সেই প্রাক আর্য, মৌর্য, এইটা নিয়ে। কিন্তু এখানে 7টা কোশ্চেন আসছে, এবং তাহলে কি কি ব্যক্তিত্ব, মেডিকেল অঙ্গনের ব্যক্তিত্ব, নজরুল সহ গুরুত্বপূর্ণ সাহিত্যিক, সব সাহিত্যিক লাগবে না, গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ, নজরুল, ইম্পর্টেন্ট যে ব্যক্তিত্ব, একটু মিউট করবা, ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব সে, তার কে কবিতা কে লেখছে, কার সাহিত্য কোনটা, এগুলি জিনিসটা পড়বা। কবিতাংশ, উক্তি, সঙ্গীত ইম্পর্টেন্ট, জাস্ট বিসিএস এর কোশ্চেন সলভ, জাস্ট বিসিএস এর কোশ্চেন সলভ। চলে আসো নিচে, শিক্ষা, চিকিৎসা এবং স্বাস্থ্য প্রযুক্তি। দেখো, এইটা হচ্ছে আমাদের রিসেন্টের মধ্যে পড়বে। রিসেন্ট দেখবা কিছু লোক তোমার পুরস্কার পাবে, কিছু বিভিন্ন লোক পুরস্কার পাবে, যেরকম সাহিত্য পুরস্কার পাবে, তারপরে তোমার 21 পদক পাবে। এই পুরস্কার কারা পাইছে, কিংবা বিভিন্ন ফিল্ডে নতুন নতুন কিছু আবিষ্কার হয়, তাই না? কারো জিন রহস্য বা বিভিন্ন জিনিস আবিষ্কার হইতেছে, কেউ অথবা নতুন টিকা আবিষ্কার করতেছে। যেরকম ইন্টারন্যাশনালের যে এখান থেকে গতবার একটা প্রশ্ন হয়েছিল এরকম, যে অ্যাসেপ্টিক সার্জারি, একটা একটু 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 মিউট করি আমরা সবাই, একটু মিউট করি। হ্যাঁ, অ্যাসেপ্টিক সার্জারি বললাম, আকাশ থেকে আসমান থেকে নাজিল হয় নাই, এটা রিসেন্ট জিকে থেকে প্রশ্ন হয়েছে, যদি এটা তোমার আন্তর্জাতিক থেকে হয়। মানে যে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য প্রযুক্তি, এটা আমরা রিসেন্টের মধ্যে ফেলায় পড়বো। 1 মাস আগে যে শিক্ষা কমিশন থেকে শুরু করে হাসপাতাল, নতুন হাসপাতাল উদ্বোধন হইলো, নতুন নতুন কোন তথ্য প্রযুক্তি আইটি সেগমেন্টে কোন উন্নতি হয়েছে কিনা, নতুন কোন টিকা আবিষ্কৃত হয়েছে কিনা, নতুন কোন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে কিনা, তাহলে তোমার হচ্ছে বাংলাদেশে মেকানিক্যাল হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ। আমরা এরপরও রিসেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, সমস্যা নাই। এখন আসো দেখো আরেকটা part, ইতিহাসের। আচ্ছা, এটা কি আমি 2বার নিয়ে নিছি কিনা? আচ্ছা দাঁড়াও, আমি নতুন আর একটা ফাইল নিতেছি, মেবি এটা 2বার নিয়ে নেওয়া হয়েছে।
উম, একটু সবাই মিউট রাখি ভাইয়া, আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা, আচ্ছা এটা দুইবার আসতেছে কেন, এটা দুইবার আসুক সমস্যা নাই। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলে আমি আসলে মিটিংটা শেষ করে দিব, সেটা হচ্ছে দাঁড়াও আমি একটা নতুন পেজ নেই, সেটা হচ্ছে জাতীয় বিষয়াবলী থেকে তুমি কি পড়বা। ঠিক আছে, জাতীয় বিষয় অল্প একটু সময় বাকি আছে, ইনশাল্লাহ আমরা দ্রুত সমাধান করব, সমস্যা নাই। জাতীয় বিষয়াবলীটা পড়লে আমাদের হয়ে যাবে। আচ্ছা, জাতীয় বিষয়াবলীর পরে আমরা তোমাদের কাছ থেকে হচ্ছে কোশ্চেন নিব, আমি উত্তর দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকে বলতেছে অর্গানিক নিয়ে ক্লাস নিবেন না, আমি একটু অসুস্থ ছিলাম। ক্লাস ইনশাল্লাহ দ্রুতই কালকের থেকে আবার রেগুলার রাত 8টায় আমাদের লাইভ চলবে, নো প্রবলেম। আচ্ছা, এখানে কি বলছো আমি একটু দেখি, সেটা হচ্ছে ফাইট ব্যাক 1.2 তে আসি ভাইয়া, জিকে কবে শেষ হবে? আচ্ছা, ফাইট ব্যাক 1.2 হচ্ছে আমার সেকেন্ড টাইমের দ্বিতীয় ব্যাচ। জিকে শেষ হয়ে যাবে আমাদের 6 উইকের মধ্যে। আমাদের জাতীয় বিষয়গুলিতে আন্তর্জাতিকের উপর এক্সট্রা 10টা ক্লাস আমরা অ্যাড করব, সেটা পেইড ব্যাচও অ্যাড হবে, তোমাদের সাথেও অ্যাড হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সবাই একটু নিজের মাইকটা মিউট রাখবা এবং ভিডিওটা একটু কাইন্ডলি অফ করবা, আমার জন্য সুবিধা হয়। এই পিডিএফটা করে দিব, পিডিএফ আমি ইনশাল্লাহ আমার চ্যানেলে দিয়ে দিব। ঠিক আছে, এটা জিকে ফোবিয়া চ্যানেলেও পেয়ে যাবা, আমাদের ইউটিউবেও পেয়ে যাবা, আমার বায়োলজি রেঞ্জার্স এর টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, পিডিএফ নিয়ে টেনশন করো না। আমরা চলো শুরু করি। সেটা হচ্ছে আমরা একটু আগে বলতেছিলাম, আমি একটু জাস্ট পাচ্ছিলাম না, আমি এখানে সেভ করে রাখছি। সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক আন্তর্জাতিক বলতেছি, সরি, আমাদের জাতীয় বিষয়গুলি, জাতীয় উম, জাতীয় বিষয়গুলি নিয়ে আমরা কি করব। জাতীয় বিষয়গুলি একটা আহ প্যারার নাম এই জন্যই বললাম। দেখো, মেডিকেল 20 সালে, 21 সালে, এটা 25 দিছে, এটা হচ্ছে তোমার 24 গত সালে, সড়ক, যোগাযোগ, অর্থনীতি এবং স্থাপত্য থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। অ্যানালাইসিসটা একটু সুন্দর করে বুঝো। ফার্স্ট টাইমারদের জন্য জিকে কোর্সটা কি ফুললি? ইয়েস, ইয়েস, হ্যাঁ, আমাকে কোশ্চেন করতে চাও, আমার কোশ্চেনের সম্পূর্ণ সুযোগ পাবে, হ্যাঁ। আই এম হিয়ার ফর ইউ অল অফ দোজ, নন ফর আদার্স। আমার তুমি কোশ্চেন করতে পারবা, যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারবে একটু পরে। আমাদের জিকে ইংলিশ কোর্স ব্যাচটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের গত 1 বছর ধরে এটার উপর কাজ করতেছি, সো ইনশাল্লাহ একদম ফুল সাপোর্ট পাবো, এটা নিয়ে কোনো মানে ডিলিট হবে না ইনশাল্লাহ। 1 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু, যারা জানো না তাদেরকে জানাই দিলাম। আসো আসো, আগে আমরা এটা শেষ করি, ব্যাচের কথাবার্তা পরে হবে। দেখো, ধরো, সেতু, বিশেষ করে আমাদের যে বড় বড় ইম্পর্টেন্ট সেতু আছে, পদ্মা সেতু, যমুনা সেতু, বর্তমানে আরো কিছু সেতু তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে। মুদ্রা, কোন মুদ্রা কোথা থেকে আসছে, কোন টাকার কত নাম্বার নোটে কোন ছবি আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ কিছু স্থাপত্য আছে বিভিন্ন জায়গায়, এবং তার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেরকম ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত, কার কবরের পাশে অবস্থিত, এই ইম্পর্টেন্ট ইনফোগুলা তোমাকে পড়তে স্যার হবে, ঠিক আছে? আচ্ছা, স্যার সবাই তোমার টেলিগ্রাম খুলে একটু মিউট হোয়াটসঅ্যাপ করো, দিবেন না একদম। একটু মিউট করো ভাইয়া, ভাইয়া, ভাই একটু মিউট করো। ঠিক আছে, দেখেন পরে কে কাকে আবার ক্যাশে কোড দিয়া কথা মোবাইল বলবো, ফোন থেকে সব কথা সামনে মিটিং এর রেকর্ড হয়ে যাবে, ভাই একটু মিউট করো। জান্নাতুল মামা, আপু একটু কষ্ট করে মিউট করো তুমি। দিহান, তুমি একটু বলে দিও যে কাকে কাকে মিউট করতে হবে, ঠিক আছে? আমি আমার সম্ভব হচ্ছে না মিটিং এর মধ্যে এখন তোমাকে হোস্ট দেয়া। যাই হোক, হুম, পরে দেখা গেছে যে ইউটিউবে ওয়েবিনার আমি হয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, আসো, এখন এই চারটা জিনিস তুমি যদি পড়ে যাও এবং এইখান থেকে বেশি ডিপ কিছু করা লাগবে না, তুমি যদি খালি কোশ্চেন গুলো সলভ করে যাও, সলভ মানে কি? এইখানে আমরা একটা ভুল, সলভ মানে হচ্ছে তোমার মাথার মধ্যে মুখস্থ থাকতে হবে, সোজা সাপটা বাংলা ভাষায় ছুটস্থ। তুমি এটা ভাবতে হবে 100 বার পড়ো, 100 বার পড়ো। তুমি খারাপ স্টুডেন্ট, তোমার মাথার মধ্যে ঢুকতেছে না, 100 বার পড়বো। আমার আমার যেটা ছিল এরকম, সেটা হচ্ছে, দেখো, শেরে বাংলা একটি ফজলুল হক একটা কথা আছে, তুমি সবাই জানো, যে এ একদিন পড়তেছে আর একটা একটা করে পৃষ্ঠা শিখতেছে।
এই যে আমার কাছে মাস্টার বই, ঠিক আছে, মাস্টার বই ধরে আমি একটা পড়তেছি, একটা একটা করে পৃষ্ঠা ছিটতেছি। এখন ছিঁড়ার পরে ফেলাই দিছে, হঠাৎ করে তার আব্বা আসছে। এখন আব্বা এসে বলে আসছে কথায় একটা চল লাগাইছে, কান পাইছে, বলতেছে এই তোর পড়তে দিছি না ছিটতে দিছি? বলে আব্বা আমার তো পড়া হয়ে গেছে। আসলে চল লাগাইছে বেয়াদব, পড়া হয়ে গেছে। তো ধরেন আব্বা ধরেন, নিচের থেকে পৃষ্ঠা উল্টা সামনে নিয়ে এসে ধরতেছে, ভাই পৃষ্ঠার নাম্বার থেকে শুরু করে একটা দাড়ি কমা পর্যন্ত ছেলে বাংলার ভুল হয় না। একটা 7-8 বছরের হাফেজ একটা জেড জবর পেশ পর্যন্ত ভুল হয় না। তো ওদের ব্রেন ছেলে বাংলার নিউরন সংখ্যা তোমার আমার নিউরন সংখ্যা তো একই। ও তা সেও তো মানুষ ছিল, সৃষ্টিকর্তার সৃষ্টি, তুমি আমিও তো মানুষ, তাহলে তুমি আমি কেন পারবো না? কারণ তোমার আমার বিলিফটা নাই, আমরা মেন্টালি অনেক উইক, মেন্টালি অনেক অনেক উইক। সেটা হচ্ছে তোমাকে মেন্টালি ভাবতে হবে সমস্ত ঝালাপালা করে ফেলাবো। কি বলি, আমি বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম ফার্স্ট ইয়ারে। আমার সমস্যা ছিল কি, আমি মার্ক পাইছিলাম হচ্ছে 53, কারণ কি আমাদের ওই সময় একদম বুয়েটের কোশ্চেন ব্যাংক কলেজ পরীক্ষা দিয়ে দিছিল। আমি ওই জেদে আমি পুরো 1 সপ্তাহ বলছি সবকিছু, কোনো জায়গায় আমার খোঁজ নাই, 1 সপ্তাহ বলছি আমি বুয়েটের কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম ম্যাথের। ওই চেকটা কাজে লাগো, ইউ শুড বিলিভ ইন ইউর সেলফ। সো তুমি দরকার হলে 100বার পরে তুমি মুখস্থ করো। এখন আসো সাম্প্রতিক, বাংলাদেশ এবং আন্তর্জাতিক সাম্প্রতিক কি জিনিস পড়বো, সাম্প্রতিক অনেক ক্যাপসুল বের হবে। জয়গুলি থেকে তোমার বের হবে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বের হবে, দুবাই জিকের সাম্প্রতিক ক্যাপসুল বের হবে, ঠিক আছে, দুবাই জিকের সাম্প্রতিক ক্যাপসুল বের হবে, এগুলো সব আমাদের প্রোভাইড করা হবে, ব্যাচে হোক ফ্রিতেও প্রোভাইড করা হবে। আমিও তোমাদেরকে বলে দেবো, তুমিও যদি একটু চোখ কান নাক খোলা রাখো, পরীক্ষার 1 মাস আগে দেখো জয়গুলি থেকে বের করছে, দুবাই জিকের থেকে বের করছে, ওইখান থেকে ইম্পর্টেন্ট ইনফো পড়লেই হবে। যার কোচিং আছে, যে উন্মেষে ভর্তি হয়েছে, যে রেটিনে ভর্তি হয়েছে, সেখান থেকেও দিতে হবে, কিন্তু 100% এগুলি মাথার মধ্যে রাখতে হবে যে না, আমার এই কাজটা বাকি আছে, এটা পরীক্ষার 1 মাস আগে আমার করতে হবে। কারণ কি, এখানে দেখো কোশ্চেন দেখো, হালে দেখো 18 সালে, 17 সালে, 22 সালে, 25 সালে কোশ্চেনটা দেখছো, হালে আসতেছে। জাতীয় বিষয়বস্তু থেকে জাতীয় দিবস, পতাকা, ডাক টিকিট, ডাক টিকিটকে আবিষ্কার করছে, কে ডিজাইন করছে, জেলা সমূহ সর্বজে তোমার আয়তনে বৃহৎ, আয়তনে ক্ষুদ্র, জনসংখ্যায় বৃহৎ, জনসংখ্যায় ক্ষুদ্র, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, সুন্দরবনকে কবে লিমিটেজ দিচ্ছে, সুন্দরবনের গুরুত্ব, এবং জাতীয় সংসদ। ভেরি মাচ ইম্পর্টেন্ট, এখান থেকে 11টা কোশ্চেন আছে এবং সব হালের কোশ্চেন। এরকম দেশে অনেক দূরে কোশ্চেন আছে, এরকম 14 সাল, 16 সাল, 18 সাল, 19 সাল, 20-এ 2টা, 21, 22, 23, 24। মানে আমি তোমাকে বুঝাইতে পারতেছি যে এই যে এখানে কয়টা পয়েন্ট, 1 2 3 4 5 6 7, 7টা টপিক থেকে তোমাদের সেশনে একটা কোশ্চেন 100% এসে যাবে, যাও বলে দিলাম। তাহলে তুমি এইখানে সময় দাও, তুমি এইখানে সময় দাও। তুমি এরকম ধরো 7 দিনে, 7টা টপিক পড়ে ফেলাটা একবারে, দেখো যে তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। হ্যাঁ আমি রেটিনা ডাইজেস্ট করে তো প্রশ্ন সলভ করলে হবে না, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা সংবিধানের অনেক আছে, সংবিধানের মূলনীতি, সংবিধান প্রণয়ন কমিটির কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যে প্রথম সংবিধান কত সালে আসে, গৃহীত হয় কবে, কে আদেশটা দিছিল, সংবিধানের নারী সদস্য কে ছিল, সংবিধানের হস্তশিল্পী কে ছিল, কে লিখছে, কে ডিজাইন ছিল, এবং সংবিধানের অনেকগুলো পয়েন্ট আছে, সব পয়েন্ট তোমাকে মুখস্থ করতে যাইতে হবে না। তুমি দেখবা যে বিসিএস এবং ডিইউ কোশ্চেনে কোন পয়েন্টটাকে দিছে, যে কত নম্বর সেকশনে বলা আছে যে সবার সম অধিকার পাবো, সবগুলো কোনো মুখস্থ করতে হবে না, এখানে শত শত দিয়ে আছে। জাস্ট বিসিএস কোশ্চেন, ইউ কোশ্চেন। আর একটা জিনিস, এই যে হালে যে বিসিএস কোশ্চেন হইলো না, এই যে 47-48 বিসিএস কোশ্চেন হচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 47 এবং 48 বিসিএস কোশ্চেন থেকে তুমি জিকে তে মিনিমাম 2টা বা 1টা কোশ্চেন কমন পাবা, গ্যারান্টি দিয়ে রাখো। তো তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে আজকের পরে 47-48 বিসিএস টানা ঝরঝরা মুখস্থ করে ফেলানো। দেখো তোমার কমন পাইতে হবে, তোমার এত করে তোমার নলেজ, তুমি জিকে বিজ্ঞানী হতে যাও নাই, তোমার কমন পাইতে হবে, দাগায় দিয়ে আসতে হবে, সঠিকটা নাম্বার লাগবে, আর কিছু বুঝি না। নিজের দিকে আসো সম্পদ, সম্পদ থেকে কম কোশ্চেন আসছে যদিও, সম্পদ থেকে বেশি কোশ্চেন আসে নাই, তবে ইম্পর্টেন্ট নদ নদীটা বিশেষ করে, আর হচ্ছে শিল্পটা বিশেষ করে। মৎস্য চাইলে পড়তে পারো, সম্পদের মধ্যে একটা আলাদা টপিক আছে, যে যেই বই ফলোটা করো না কেন, তবে নদ নদী এবং শিল্পটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিশেষ করে দেখবা এখানে একটা কথা আছে, জিআই পণ্য, প্রথম জিআই পণ্য, দ্বিতীয় জিআই পণ্য, তৃতীয় জিআই পণ্য এবং সর্বশেষ জিআই পণ্য, ঠিক আছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্টটা বুঝতে হবে, যে আমি কতটুকু ভাব দিব, কতটুকু করবো না। ক্লাস হলে তো ভালোই হয়, ক্লাসে আমি পড়াই দিচ্ছি। অন্যান্য এই পার্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট,
দেখো, বাংলা একাডেমিক খেলাধুলা এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, এই তিনটা টপিক আসলে ইনফিনিটি স্টার, এখান থেকে হালে কোশ্চেন আসছে 17, 18, 19, 20। তার মানে তুমি বুঝতে পারতেছো, বাংলা একাডেমি, খেলাধুলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, ছিটমহল, কার্টুন সিরিজ, বছর সংক্রান্ত হিসাব আর যুগ, খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর ভৌগোলিক অঞ্চল, এইখান থেকে দুইটা কোশ্চেন আসলে 16 সালে, তবে এটা ইম্পর্টেন্ট। সমুদ্র সৈকত এটসেট্রা, দেখবা বিভিন্ন জায়গার কিছু বিশেষ নাম আছে, যেরকম তোমার আগে কোনটাকে নারিকেল চিংড়িটা বলা হইতো, তারপর বরিশালের আগের নামে, বরিশালে কেউ আছে নাকি? বরিশালে কেউ আছে নাকি? একটু দেখি, হাত তুলো। ঠিক আছে, ইন্টারন্যাশনাল নিয়ে প্যারায় আছে, আমি বললাম ফার্স্ট সেশনে বলে দিছি ইন্টারন্যাশনালের কথা। আর এই ভিডিও রেকর্ড যাবে, সমস্যা নাই। আর একটা কথা আমি তোমাকে বলি, যে বিভিন্ন যে জনপদ, হবিগঞ্জ জনপদ কোথায় কোনটার নাম ছিল, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমি তোমার একটা জিনিস সিক্রেট বোঝাই দিই। সিক্রেট কি বোঝায় আমি তোমাকে একটু বলি। দেখো, এখানে পয়েন্ট আছে হইতেছে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আর এর আগে আমাদের পয়েন্ট ছিল হচ্ছে আটটা, নয়টা, 10টা, 11টা। কেউ যদি চায় 11টা টপিক 11 দিনে পড়বো, এই রুটিন ফলো করে সে জিকে 11 দিনে কমপ্লিট করতে পারবে। কেউ যদি চায় আমি প্রত্যেকটা টপিক 2 দিনে কমপ্লিট করব, 22 দিনে কমপ্লিট করতে পারবে। কেউ যদি চায় আমি প্রত্যেকটা টপিক 3 দিনে কমপ্লিট করব, 3 11 33 দিনে সে কমপ্লিট করতে পারবে। কেউ যদি চায় প্রত্যেকটা টপিক আমি 4 দিনে কমপ্লিট করব, 4 11 44 দিনে কমপ্লিট করতে হবে। 4 দিনের বেশি লাগানো যাবে না। তাহলে আমি তোমাকে এই পিডিএফ এ যে টোটাল 11টা টপিক দিছি, তুমি আজকে বুকে হাত রেখে ভাই এই প্রতিজ্ঞা করে যাও, সেটা হচ্ছে আগামী 1 মাস প্রত্যেকটা টপিক তুমি 3 থেকে 4 দিন পড়বা। 3 থেকে 4 দিনের মধ্যে ওই টপিকের টিপ কোশ্চেন এবং বিসিএস, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, ডেন্টাল এবং জব কোশ্চেন সলভ করবা। তুমি তোমার 1 মাস পরে আমার এই রুটিনটা ফলো করে তুমি 1 মাস পরে আমাকে বলো যে ভাই আমার জিকে তো সমস্যা, বাংলাদেশ বিষয় বলি। দ্যাটস অল অ্যাবাউট আমার গাইডলাইন থাকবে। আর লাস্ট একটা কথা আমি বারবার বলতেছি, আমরা কিভাবে টপিকটা সাজাচ্ছি, কারণ কি এই রুটিনটা ফলো করে আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে আমাদের জিকে ইংলিশ ব্যাচে আমরা এই টোটাল প্রসেসটা আগাবো, ঠিক আছে? আমি চাই এটা তুমি করো, এটা তুমি করো। আর যাদের সমস্যা হচ্ছে, করে তাদের জন্য কিছু তো আমরা কারণ বেঁচে থাকি। আছে গপ এখন হবু আমরা কেরে দুকে কোশ্চেন নবু নিব, এখন আমরা কোশ্চেন নিব। গপ আচ্ছা, তো হবু আচ্ছা, একজন একজন করে একটু কোশ্চেন, ঠিক আছে? আমি কোশ্চেন উত্তর দিই। আপু একটু মিউট করো। আচ্ছা, এখন একটু কোশ্চেন করো আমাকে সবাই আস্তে আস্তে। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চাই, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। তোর হাতে কিনি করে লেহে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ইন্টারন্যাশনাল কে ভাইয়া নভেম্বর থেকে আর স্টার্ট কাল হ করবো? ইন্টারন্যাশনাল, আবার বলো। ইন্টারন্যাশনাল কে ভাইয়া নভেম্বর থেকে স্টার্ট করবো পড়া? না, নভেম্বর থেকে না, নভেম্বরের, হ্যাঁ, যদি তোমার ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা হয়, তাহলে নভেম্বর ফার্স্ট, একদম ফার্স্ট নভেম্বর থেকে ইন্টারন্যাশনাল শুরু করতে পারবে। তবে আমি মনে রাখি, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে কোমরের ধরা দেখি তো খারাপ লাগে না জান্নাতুল ফেরদৌস, একটু দাঁড়া দে আর জানা কি না হ দাঁড়াও, আমি ওকে একটু মিট করাই দিই। কাইন্ডলি হচ্ছে যে ভাই। হুম, ঠিক আছে। আচ্ছা, দিহান কিছু বলতেছিল? হ্যাঁ ভাইয়া বলতেছিলাম, যে কোশ্চেন করবে সে শুধু আনমিউট করবে, বাকিরা হচ্ছে যে মিউট হ্যাঁ, থাকবে। যে সে শুধু আনমিউট করবে, বাকি সবাই মিউট থাকবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল তুমি কখন থেকে পড়বা? 1 নাম্বার কথা, তোমার জায়গায় আমি হইলে অক্টোবরের মাঝামাঝি থেকে পড়তাম। এরপরে কোশ্চেন, ভাইয়া তাহলে সাম্প্রতিক ভাইয়া কি নভেম্বর থেকে? সাম্প্রতিক নভেম্বর থেকে পড়বা, এক্স্যাক্টলি। আচ্ছা, একটা কোশ্চেন ভাইয়া আসে। হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাইয়া আমি হচ্ছে যেহেতু সেকেন্ড টাইমার, আমি হচ্ছে মেডিকোর ফুল ব্যাচে মানে অ্যাডমিট আছি। তো মানে আমাদের ব্যাচটা মেইনলি স্টার্ট হয়েছে এপ্রিলের 21 তারিখ থেকে। তো হুম, মানে এপ্রিলের 21 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল বইটা মানে পিডিএফ দিয়ে দিয়ে বা শিট দিয়ে দিয়ে পড়ানো শুরু করছিল ভাইয়ারা। তো আমি হচ্ছে কোচিং এ ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া ইন্টারন্যাশনাল তো লাস্টের দিকে পড়লে বা সাম্প্রতিক যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো লাস্টের দিকে পড়লে হবে না? দেন ভাইয়া আমাকে বলছে যে তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, আর সেকেন্ড টাইমারদের হচ্ছে মেইন ব্যাকআপ মানে দেয় হচ্ছে জিকে আর ইংলিশ দিয়ে।
সো ফার্স্ট টাইমারদের সাথে এটা নিয়ে তোমরা তুলনা করো না, তোমরা হচ্ছে মানে ইন্টারন্যাশনালটার সাথে সাথে পড়ে যেও, কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন তো বলা যায় না। তো ভাইয়া আমি যেই বইটা মেইনলি ফলো করি ওই বইটার মধ্যে মানে মেডিকোর বইটা আমি ফলো করি। আমি হচ্ছে ফার্স্ট টাইমে যখন রেটিনাতে ছিলাম, রেটিনার ডাইজেস্ট আমার মোটামুটি পড়া আছে। এখন রেটিনার ডাইজেস্টে মানে রেটিনার কি বলবো, মানে রেটিনার কোয়েশ্চেন না অনেক কম দেওয়া, তো আসলে প্র্যাকটিসের জন্য এনাফ না। তো আর গুড। ওই ডাইজেস্টও পড়তেছি আবার হচ্ছে গাইডও পড়তেছি, এইভাবে হয় না আমার। তো সেকেন্ড টাইমে এসে আমি আর হচ্ছে মেডিকোর বইটা ফলো করি, মানে মেডিকোর আমার কাছে মনে গুড। হয়েছে যে ওদের জিকে না, বইটা মেডিকোর অনেক জিকে ভালো। বইটা ভালো, মেডিকোর জিকে আর তোমার ওই জয়পুর মেডি জিকে প্রায় সেম, পয়েন্ট পয়েন্ট ইম্পর্টেন্ট হ্যাঁ, পয়েন্টটা এখন কোশ্চেন হচ্ছে দেয়। কি মেডিকোর জিকে বইটা হচ্ছে অনেক ভাস্ট, যেমন একটা টপিক পড়া শুরু করলে অনেক বেশি থিওরি, মানে অনেক বেশি জানা লাগে। এখন আমি তো আর বি ইউনিটে ঢাবির বি ইউনিটে এক্সাম দিব না, আমি কিছু কিছু কোয়েশ্চেন বুঝতে পারি যে এটা স্কিপ করা লাগবে। তো আমি হচ্ছে কোচিং এ ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া তাহলে কোন পার্টটা স্কিপ করব, দেন উনি আমাকে বলছে কি তুমি যে বর্ণনামূলক পার্ট পড়ো আর না পড়ো, মানে এক্সারসাইজের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলা কোনোটাই বাদ দিবা না, সেটা হোক চাকরি পরীক্ষা, সেটা হোক ডিইউ, সেটা হোক বিসিএস। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আপনার কাছে ভাইয়া, মানে আমি হচ্ছে ডিইউ আর বিসিএস গুলা এগুলা কোয়েশ্চেন গুলো অনেক কমন থাকে, আমি এগুলা পারি। বাট কিছু কিছু কোয়েশ্চেন আছে যে বিভিন্ন চাকরির পরীক্ষার, যেমন মৎস্য অধিদপ্তর, দেন হচ্ছে রেলওয়ে, মানে এরকম কোয়েশ্চেন গুলো ভাইয়ারা সলভ করতে বলতেছে। বাট এত ভাস্ট মানে ইনফরমেশন তো আমি আর মাথায় নিতে পারি না, আরো অনেক পড়া পড়া লাগবে, বোটানি জুলজি। তো এক্ষেত্রে আসলে কি করা উচিত, এই জন্যই কোয়েশ্চেনটা করলাম। আচ্ছা, সংক্ষেপে প্রিয় কথা তোমাকে বলে দিই, সেটা হচ্ছে আন্তর্জাতিক তোমাদের অনেক প্রত্যেকটা কোচিং থেকে প্রত্যেকটা কোচিং এ অনেক আগে থেকে পড়া হয়েছে। প্রশ্ন ভালো কথা, আন্তর্জাতিক সব মুখস্থ করতে যায় না, এক নম্বর কথা। দুই নম্বর কথা ভাইয়া, আমি এই মৎস্য অধিদপ্তর বিভিন্ন চাকরির পরীক্ষা করতে বলছে কিনা, যে পারবে সে পড়বে, যে পারবে না সে পড়বে না, সহজ সবটা কথা। তুমি আমাকে যদি বলো, আমি ফার্স্ট টাইমে একটা ভুল করছিলাম। ফার্স্ট টাইমে ভুল করছিলাম হচ্ছে আমি আন্দাজে কিছু জিনিস দাগায় আসছিলাম, ওইটা আমার নেগেটিভ করে ফেলাইছে, যার কারণে আমি বললাম 0.25 মার্কের জন্য ঢাকা মেডিকেলে যেতে পারিনি, আমার সারা জীবনের আফসোস। দুই নাম্বার কথা হচ্ছে তুমি আন্তর্জাতিক পড়লা, সেকেন্ড টাইমে সময় দিলা, আন্তর্জাতিক তুমি যদি ঠিক মতো 100% শিওর না হয়ে দাঁড়াও, তোমার বললাম 100% শিওর তোমার ভবিষ্যৎ তোমার নেগেটিভ যাবে। একই দিক তোমার বললাম নলেজ দিতে হবে, আমার থাকতে হবে, নাম্বার বাড়াইতে হবে, একই সাথে তোমার এদিকে ফোকাস দিতে হবে, আমার বললাম নেগেটিভ কমাইতে হবে। সো আন্তর্জাতিক নিয়ে আসলে এত এত হাই ক্রিয়েট করছে কোচিং গুলা, যেটা আসলে স্টুডেন্টের জন্য অকল্যাণকর। যদি অকল্যাণকর, তোমার 10টা ক্লাস করলেই হয়, 10টা টপিক করলেই হয়, আসলে আসবে, না আসলে আল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দাগাবোই না। দুইটা কোশ্চেন তো, পারলে দাগাবো, না পারলে আল্লাহ হাফেজ। আশা করি তোমার উত্তর পাইছো। ভাস পড়ার দরকার ভাইয়া নাই, ভাস আরেকটা পড়ার দরকার কোয়েশ্চেন নাই। ছিল। হ্যাঁ বলো। ভাইয়া ভাই আরেকটা কোয়েশ্চেন, যে ইংলিশের ক্ষেত্রে গ্রামাটিক্যাল পার্ট গুলা এগুলো তো তেমন পড়া লাগে না, এগুলা হচ্ছে বেসিক থেকে পারা যায়। বাট যেগুলো হচ্ছে ভোকাবুলারি, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, দেন কিছু কিছু পার্ট আছে এগুলো এত ভাস্ট, বাট এগুলা আচ্ছা, পড়ে যে কমন পাবো এমন কোনো। দেন ইংলিশ নিয়ে হচ্ছে আমি হ্যাঁ ফুল। আমি হচ্ছে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া এইগুলা সলভ করার চেয়ে আমি যদি একটা মানে বোটানির একটা চ্যাপ্টার বেশি পড়ি বা একটু মানে অনুশীলনীর উপরে বেশি ফোকাস দেই, দেন আসলে এক এক ভাইয়া না এক এক রকম উত্তর দেন। এক একজন বলে যে ভোকাবুলারি পড়ে তুমি ওটা 2-1 নাম্বারের দরকার নাই, তোমার যা হচ্ছে বেসিক আছে ওইটা দিয়ে দিবা। আবার অনেকে বলে যে না ওইটা পড়া লাগবে। এজন্য ভাইয়া বুঝতেছি না যে ওই পার্টটা কি স্কিপ ভোকাবুলারি করবো না। আর ভোকাবুলারি আমি মাস্টার সম্পূর্ণ সলভ করালো, ভোকাবুলারি সাইফুলস টোটাল সলভ করালো, ভোকাবুলারি জয়কলির বিসিএস এর প্রিলির একটা বই আছে মোটা, 1100 পৃষ্ঠার, ওইটা আমি সলভ করালো। তো আমার দিক থেকে আমি যদি তোমাকে বলি, সাজেশন দেই অ্যাজ এ সিনিয়র এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, ভোকাবুলারি আমি বিসিএস পড়বো, আমি ঢাকা ভার্সিটি পড়বো, আমার মেডিকেল ডেন্টাল, প্রত্যেকটা কোশ্চেনের অপশনের উত্তর সহ পড়বো। এই তিনটা জিনিস সলভ করব, এর ভিতরে যদি আমি কমন পাই আলহামদুলিল্লাহ, যদি না কমন পাই আমি পড়তে যাবো না। কারণ কি, কারণ হইতেছে তোমার ভোকাবুলারি যদি পড়ার দরকার ছিল, তোমার ফার্স্ট ইয়ারটাই ভোকাবুলারি পড়ার দরকার ছিল, সেকেন্ড ইয়ারটাই ভোকাবুলারি পড়ার দরকার ছিল, তুমি তো পড়ো নাই। সো যদি তুমি না পড়ো, তোমার দরকার নাই, তুমি এখন কেন ভাই তুমি 2 মার্কের জন্য তোমার কেমিস্ট্রির সমস্যাটা তুমি ঠিক করতেছো না, তাই না? এদিকটা আমার খেয়াল করতে হবে। তুমি একটা জিনিস আমি তোমার বারবার বলি, তুমি যদি 75 মার্কে 65+ তুলে নিয়ে আসতে পারো, এই মাসে বললাম তোমার 20 to 18 প্লাস পাইলেই চান্স হয়ে যাইতেছে, ইভেন তুমি যদি সেকেন্ড টাইমেরও হও। তো
তাহলে তুমি বলো অপশন পাইতেছো 5টা কোশ্চেন ছাড়ার, জিকে ইংলিশে 5টা কোশ্চেন ছাড়ার অপশন তুমি পাই যেতেছো। দুইটা ধরো তুমি পারলা না, দুইটা দাগাইলা না, দুইটা সিনেমেন্টারি আসবে তো সিনেমেন্টারি তুমি দাগাইলা না, দুইটা তোমার আন্তর্জাতিক রিসেন্ট তুমি পারলা না, 4টা কোশ্চেন পারলা না, একটা কোশ্চেন তুমি ইচ্ছা করে ছেড়ে দিলা, এরপরে তুমি 20টা কোশ্চেন তুমি দিয়ে আসতে পারো যদি তুমি ভালো করে পড়ো। সো সিনোনিম অ্যান্টোনিয়ামে তুমি সময় নষ্ট না করে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সময় নষ্ট করো, তুমি গ্রুপ ভার্বের সময় নষ্ট করো, তুমি স্পেলিং এর সময় নষ্ট করো, তুমি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্বের উপর সময় নষ্ট করো। তো এই জায়গাটা তোমার আরেকটা গুরুত্বপূর্ণ কথা তুমি বলছো, সেটা হচ্ছে যে হ্যাঁ গ্রামাটিক্যাল আইটেম আমি পারি। তুমি যদি পারে থাকো তোমার বেসিক নলেজ, তাহলে তোমার একাডেমিক বেসিক নলেজ ভালো। কিন্তু আমি প্রত্যেককে সাজেস্ট করবো, ইংলিশে আমাদের আলাদা পার্ট হবে, তারপর বলে দিচ্ছি, রুলস ইজ রুলস, রুলস জানা মুখস্থ করা ফেলাইতে হবে। ইংলিশের আমার আলাদা বই ছিল, বইটা কোথায় তোমাদের দেখাতে পারবো তো, ওখানে আমি একদম রুলস টুলস লিখে মুখস্থ করে ফেলাইছি। রাত্রেবেলা আম্মু এসে আমরা ধরতাম, আমি রুলস বলতাম, রুলস বলতাম। এখন আমি যখন পড়াই আমি তখন বলে দিচ্ছি আইডেন্টিফিকেশন অফ নাউনের 10টা রুলস আছে, ওই 10টা রুলস আমার মাথায় আছে। সো এইটা তোমার থাকতে হবে। যারা আমরা ইনশাল্লাহ আশা করি আমি তোমার উত্তরটা দিতে পারছি, কনফিউশন আশা করি। আমি তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছো, সেটা হচ্ছে এক এক ভাইয়া এক এক তথ্য দিবে, এক এক অ্যাডভাইস দিবে, তোমাকে বুঝতে হবে এটা সবার বেলায়, সবার বেলায়। একজনের ধরো এক চাপা মুখস্থ করে আসছে, সে মুখস্থ করতে পারে, আরেকজনের তোমার ধরো ট্রিক্স আর মুখস্থ হয় না। তো এক একজনের কাছে এক এক অ্যাডভাইস করবে। এখন তুমি যদি 10 জায়গার পানি খাইতে যাও ভাই, পেট খারাপ করবে। তুমি দেখবা যে তোমার জন্য কোনটা প্রয়োজন, তোমার জন্য সাথে যদি আমার কথা মিলে তুমি আমার অ্যাডভাইস ফলো করো, তোমার সাথে যদি আমার কথা না মিলে, আমি যদি টিএমসি ফার্স্ট বয় হই, তুমি আমার কথা মানবা না। এটা হচ্ছে আমার থিওরি। আচ্ছা, আরেকটা কি বলছো, আর কারো কোশ্চেন বলো। আচ্ছা, একটা ভাইয়া কোশ্চেন আসছে একটু একটু একটু, সেটা হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে জিকে কোন কোন হবে, যেটা আমি একদম মুখে ধরা করে ফেলাইছি, আইদার এমপি3 অথবা মেডি জিকে। এখন বলো, প্রশ্ন করো। ভাইয়া হ্যাঁ শিওর, ভাইয়া বলো। আমি তো ভাইয়া ফাইট ব্যাক 1.2 তে আছি ভাইয়া, তো এই টপিক গুলো আচ্ছা, কি আবার পড়া লাগবে নাকি রুটিন অনুযায়ী চলবো আমি? তুমি আমার রুটিন অনুযায়ী ফলো করো, আমি নতুন রুটিন দিয়ে দিচ্ছি না আজকে। জি ভাইয়া, জি জি। হ্যাঁ, তুমি আমার রুটিন করে ফলো করো, চোখ বন্ধ করে তোমার শেষ হবে। ফাইভ ব্যাক 1.0, ফাইভ ব্যাক 1.2, তারপর হচ্ছে কেমিস্ট্রি ব্যাচ আর জিকে ইংলিশ ব্যাচ, টোটাল সবকিছু আলাদা। তুমি যদি ফাইভ ব্যাক 1.0 থাকো বা 1.2 তে থাকো, তাহলে তুমি জাস্ট ওইটা ফলো করো। ঠিক আছে, তোমার এদিক ফলো করা দরকার নেই, তুমি এখানে আসছো কিছুর জন্য। আমি তো 1.2 তে আছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে জিকের ক্ষেত্রে, মানে আমাদের যেরকম একটা হাইপ থাকে যে ইন্টারন্যাশনাল থেকে অনেকবার আসবে, ফার্স্ট টাইমে এক্সাম দিয়ে বুঝছি আসলে ওইরকম হয় নাই। মানে মেইনলি বেসিক বেসিক কোশ্চেনে আসছিল। তো এইবারও হচ্ছে কি, মানে আসলে ভাইয়াদের কথা এইভাবে বলা উচিত না, মানে কোচিং এর ভাইয়ারা মাঝে মাঝে এইভাবেও বলে যে এইবারও যে আসবে কিনা এরকম শিওরিটি নাই। তো এবার এখন তো আসবে তোমাদের না হচ্ছে, সেটা সিউরিটি কি? এটা এবার আসবে না, ভাইয়ের প্রশ্ন, ভাই এবার আসবে না সেটা সিউরিটি কি? জি ভাইয়া ওইভাবে আসলে তো বলা যায় না। তো ভাইয়া হচ্ছে ভাইয়ারা হচ্ছে এরকমও বলে যে এখন তো তোমাদের মানে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, তো হুম। এখন জিকের কিছু কিছু পার্ট আছে যেটা হচ্ছে আগে কম ইম্পর্টেন্ট ছিল, যেমন হ্যাঁ, প্রাচীন শাসনামল বলো বা মুঘল শাসনামল, দেন এটা হচ্ছে আগে কখনোই শিল্প আনইম্পর্টেন্ট সংস্কৃতি। ছিল না, এটা কখনোই আগে আনইম্পর্টেন্ট ছিল না। আমি তোমার একটা কথা বলি, আমি তোমার কোশ্চেন বুঝতে পারছি বোধহয়। আচ্ছা তুমি কোশ্চেন শেষ করো, তোমার কথার মধ্যে ইন্টারাপ্ট ঠিক হবে না, শেষ করো আচ্ছা ভাইয়া এই টপিকটা ছাড়াও মানে আমি বুঝাতে চাচ্ছি কি, জিকের কিছু কিছু টপিক আগে আনইম্পর্টেন্ট ছিল, এইটাই যে স্পেসিফিক্যালি এরকম না। বাট এখন হচ্ছে যেহেতু আমাদের কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, তো এই জায়গা থেকে কোশ্চেন করার মানে অনেক অনেক জিনিস একটু আনইম্পর্টেন্ট, আমাদের স্কিপ করার সুযোগ নাই। এই জন্য আমি বলতেছি যে আনইম্পর্টেন্ট টপিক গুলাও হচ্ছে এখন পড়তে বলে, মানে ঘুরে ফিরে ওনাদের কথা হচ্ছে তোমাকে সবই পড়তে হবে। সবই আমি করতে হবে, বাদ এই দিব কোনটা? কথাটাই মনের কথা বলছো আমার। ঘুরায় ফিরে তোমাকে সে বলবে সবই করবে, এর একটা কারণ আছে ভাই। দেখো, the truth, speaking truth is that যে প্রত্যেকেই, এটা বলতেছি আমার বুকের উপর পাথর রেখে বলা ঠিক হবে না, কারণ এটা ভিডিওটা হয়তো সামনে পাবলিকে যাবে, পাবলিক মানে ভিডিও হিসেবে রেকর্ডেড যাবে। প্রত্যেকটা কোচিং সেন্টার প্রত্যেকটা স্টুডেন্টকে দেখে অ্যাজ এ প্রোডাক্ট, বুঝাইতে পারছি, অর অ্যাজ এ কাস্টমার। তোমার কাছে আইদার তোমাকে সেল করবে প্রোডাক্ট হিসেবে, অথবা তোমার কাছে সেল করবে অ্যাজ এ কাস্টমার।
সো তোমার উপর তো সেই হাইপটা ক্রিয়েট করে রাখতে হবে যে তুমি জিকে পারো না, জিকে তোমার পড়তে হবে। ইভেন যদি আমি অবাক হবো না এভাবে যদি কেউ শুধু আন্তর্জাতিক কোর্স নিয়ে আসে, ঠিক আছে, আমি অবাক হবো না, 10টা ক্লাস আন্তর্জাতিক খতম। এইগুলোই তোমার এই জিনিসটা বুঝতে হবে, ডোন্ট মেক ইউর সেলফ এ প্রোডাক্ট অর এ কাস্টমার, ইউ আর এ কনজিউমার। তোমার যেটুকু প্রয়োজন তুমি সেটুকু নিলা, বাকি যা ইচ্ছা বলুক। আমরা শোনো, তুমি বলো যে ভাইদের মুখের সামনে কথা বলো না, আমার বাসায় 7টা টিচার বদলাইছি আমি। আমি তো ফরিদপুরে ছিলাম, আমি ঢাকা আসিনি করোনা ব্যাচ, ফরিদপুর মেডিকেলের 7টা টিচার বদলাইছি। আমার বাসায় টিচার ভয় পাইতো ভিতরে, এর কারণ ছিল ইভেন তো ধরো একটা ইভেন আমি অনেক কোশ্চেন করছি, এগুলো বলা ঠিক না, অ্যারোগেন্সি হয়ে যায়। বাট তোমাকে ওই জিনিসটা করতে হবে, তুমি টাকাতে ভর্তি হয়েছো, কোচিং পড়ালেখা ভালো 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 ক্লাস নিতেছে না, ঘোরাঘুরি ক্লাস নেন নাকি, বলে দিবা কাহিনী শেষ। এগুলো যদি বলতে খারাপ লাগে, আমার নিজে খারাপ লাগে, কারণ আমিও তো টিচার, আমিও পড়াই। আর তোমার বাপ মায়ের অনেক কষ্টের টাকা ভাই, তুমি ওইখানে 20,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, এখন 20,000, 18,000, 17,000 নিচে কোনো কোচিং ভর্তি নেয় না। তো তোমাকে ভুল ভাল বুঝায় তোমার 2 মাস সময় নষ্ট করে দিয়ে যদি তোমার চান্স না হয়ে যায়, আবার তুমি সেকেন্ড টাইম আর, তা তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, ওই কোচিং এর ওই ভাইয়ারাও তুমি জীবনে ক্ষমা করতে পারবে না। পরকালে হাসরের ময়দান হইলেও তোমার ভাই বলো, ওই কোচিং বলো, 14 গোষ্ঠী তোমার কাছে আসতে হবে মাপ চাওয়ার জন্য, ঠিক আছে? তো নিজের একটা জিনিসের উপর একটু ফোকাস দিবা যে তোমার আসলে কি প্রয়োজন। ইউ আর নট এ কাস্টমার, মানে গুছাই দিল সব তুমি নিয়ে আসলা না, তোমার কি লাগবে, ঠিক আছে? তোমার কি লাগবে সেটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, আর কারো কোশ্চেন? তারিখ কোন কোন টপিকের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, ফার্স্ট টাইম আবার কোন বই ফলো করবে? ফার্স্ট টাইমের জন্য সেম জিনিস, 23 অথবা মেডিকেল জিকে, জিকে জয়পুরি মেডি জিকে, ঠিক আছে? ভাইয়া কত ঘন্টা করবো সেকেন্ড টাইম, এই কোশ্চেন করিস না ভাইয়া, ইশরাত, এই কোশ্চেন করিস না ভাইয়া। আমি এরকম দিন গেছে আমি সকাল 10টায় করতে বসছি, রাত 10টায় উঠে গেছি, একটা না পড়া। আবার এরকম দিন গেছে দৈনিক আমি 18 ঘন্টা পড়ে গেছি, কখন সেটা সময় হয় না, ইট ডিপেন্ডস অন ইউ। তুমি যদি 2 ঘন্টা করে তোমার হয়ে যায়, তুমি 2 ঘন্টা করো, বাকি 10 ঘন্টা তুমি যা ইচ্ছা করো। কিন্তু তোমার যদি 20 ঘন্টা করতে হয়, তোমার করতে হবে। এটা একটা অ্যাভারেজ হইতেছে 12 থেকে 14 ঘন্টা অ্যাভারেজ তোমার লাগবে। আচ্ছা, আর কারো কোশ্চেন? মিউট আনমিউট করে বলতে পারো। মেডিজিকে কোন কোচিং এর বই? এটা জয়কলি পাবলিকেশনস এর বই, শোনা, এটা আমাদের কোনো কোচিং এর বই না, জয়কলি পাবলিকেশনস এর বই। ভাইয়া একটা অফ টপিকে একটা কোয়েশ্চেন করা যাবে কোচিং রিলেটেড একটু? করো, শুনি। ভাই আমি কিছু করি তো যাতে আমার পরে ভাইয়া মানে হ্যাঁ, বলো। আমি হচ্ছে আমার বাসা হচ্ছে ঢাকাতেই, তো তো আমি হচ্ছে ঢাকাতেই থাকি। তো যতগুলা ভাইয়া আপুদের সেকেন্ড টাইমে দেখছি, ওরা চান্স পাইছে, যেগুলা যারা হচ্ছে হাইলাইটেড হয়, তো ওদের ক্ষেত্রে দেখি যে ওরা হচ্ছে সবগুলা কোচিং এই থাকে, নয় এক্সাম ব্যাচে থাকে, না হয় হচ্ছে অনলাইনে থাকে। অনলাইনে আমার হচ্ছে, অনলাইনের কথা আমি বলতেছি না ভাই, অফলাইনের ক্ষেত্রে ওরা হচ্ছে লিস্ট যদি ফুল ব্যাচে নাও থাকে, লাস্টে এক্সাম ব্যাচে অ্যাডমিট হয়ও। আমি এরকম খুব কম আপুদের পাই যারা সেকেন্ড টাইমার ছিল, বাট হাইলাইটেড হয়েছে, ওরা হচ্ছে 2টা বা 3টা কোচিং এ এক্সাম দেয় না। তো আমি হচ্ছে এই তোমার জিনিসটা না কোশ্চেনটা কি? নিয়ে আমি নিজের উপরে সন্তুষ্ট, আমার উপরে সন্তুষ্ট যে আমি মেডিকোতে থেকে যথেষ্ট এফোর্ট দিচ্ছি, বাট আমার কেন যেন মনে হয় যে আমার লাস্টের দিকে কি আবার রেটিনাতে এক্সাম দেওয়া উচিত বা উন্মেষে এক্সাম দেওয়া উচিত। তো আপনার কাছে, আপনি তো একদম বাস্তব কথা বলেন, এই জন্য ট্রু রিভিউর জন্য জিজ্ঞেস করলাম ভাইয়া, তুমি যদি বলো যে সেকেন্ড টাইমার, এমন কোন সেকেন্ড টাইমার দেখো যে নাই আসলে কি 2-3টা যারা, কোচিং এক্সাম আচ্ছা না আচ্ছা, দিলে কি হ্যাঁ, আচ্ছা, বুঝছি বুঝছি হ্যাঁ বুঝছি। সেকেন্ড টাইমার, আচ্ছা, আমি বুঝছি। সেকেন্ড টাইমার ভাইয়া। আচ্ছা, সেটা হইতেছে জলযন্ত্র, উদাহরণ হইতেছে এই বান্দা, আমি সেকেন্ড টাইমে কোনো কোচিং ই করি নাই, সেকেন্ড টাইমে আমি কোনো কোচিং করি নাই, ঠিক আছে? ফার্স্ট টাইমে আমি কোচিং এর কোনো ক্লাস, আমার আম্মু আমার ধৈর্য মাইরে বাইন্দা আমার করাইতে পারে নাই। এর কারণ যদি হচ্ছিল আমার বাসায় টিচার ছিল, যাই হোক সে খুব ভালো পড়াইতো, সেটা আলাদা কথা। সেকেন্ড টাইম আমার কোনো টিচার ছিল না, কোনো কোচিং ছিল না। কথা হইতেছে ফ্যাক্ট ইজ দ্যাট, সেটা হইতেছে তোমার ক্যালিবার কত। তোমার ক্যালিবার যদি 1.3 mm হয়, তাহলে তোমার একটা কোচিং এ বেটার। তোমার ক্যালিবার যদি এরকম হয় যে না তুমি খুব মেন্টালি স্ট্রং, যেরকম আমি এই যে একটু আগে কাজলের সাথে কথা বলছিলাম, ও ডিএমসি তে 153তম হয়েছে। ওর কাহিনী হইতেছে আমি একটাকে মেইন করবো, আমার উন্মেষ, ওইখানে আমি আমার সর্বোচ্চটা দিব, বাকিগুলাই যায় ওই আমি খালি পানি খাইছি। মানে কি দাওয়াত খাইছি মানে গেছি, এক্সাম দিছি, হইলে হয়েছে, ভালো এক্সাম হলে হয়েছে, না হলে হয় নাই। কিন্তু মেয়েদের বেলায় কি হয়, আমি তোমার একটা কথা বলি, খুব প্যানিক হয়ে যায়। তোমার বড় তুমি মেডিকেলে আসো, তুমি রেটিনে পরীক্ষা দিতে গেছো, রেটিনের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, এখন মেডিকেলতেও কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়। রেটিনের তোমার পরীক্ষায় তুমি দেখা গেছো 50-এ পাই গেছো 34-35,
তোমার ওই দিন পড়ালেখার বললাম আর হবে না। তুমি যদি এরকম মেন্টালিটি হয়, এখন তুমি যদি জন কেয়ার মুডে থাকো সেটা হোক। যেমন আমি যদি ডেইলি এক্সাম্পল, আমি জন কেয়ার, আমার ডেইলি আমার লোয়েস্ট মার্কস ছিল হচ্ছে 43 or 47, হাইয়েস্ট মার্কস ছিল 97.75, এরকম ছিল, 97.25 বা 75 এরকমই ছিল, এরকম 75 ছিল। সো আমার কাছে মার্ক ম্যাটারই করতো না, আমার কাছে ম্যাটার করতো আমি স্যাটিসফ্যাকশন কিনা, আমি স্যাটিসফাইড কিনা, আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন আমার কাছে আছে কিনা। যদি এটা তোমার থাকে, তোমার কাছে আর কোনো অন্য কোচিং এ যাওয়ার কোনো দরকার নেই, তুমি একটা কোচিং এ করো। যদি তোমার খুব খুব মনে হয় যে আমার অন্য কোচিং এ না গেলে আমার খুব মানে বিষয়টা বুঝো, তোমার যদি প্রশ্নটা এরকম হয় অন্য কোনো কোচিং এ আমার না 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 গেলে আমার ক্ষতি হবে কিনা, উত্তর হচ্ছে না। ভালো হওয়ার জন্য তুমি প্রস্তুত কিনা, যদি উত্তর হ্যাঁ হয় যাও। কখনোই মনে রাখবা না, মনে রাখবা যে একটা কোচিং আর দুইটা কোচিং আইদার তোমার উপকার করবে আইদার তোমার ক্ষতি করবে। তোমার দেখতে হবে যে ক্ষতি করবে কিনা, যদি ক্ষতি না করে চাই ইটস ইউর চয়েস। আচ্ছা, পিডিএফ টা দিলে আজ থেকে শুরু করলাম, পিডিএফ তো অবশ্যই দিব। ফাল্গুনি, ফাল্গুনি পিডিএফ টা অবশ্যই দিব, পিডিএফ দিয়ে দিব। আমার চ্যানেলে পিডিএফ আসবে, জিকে পিডিএফ আসবে, ইউটিউবে পিডিএফ আসবে। ঠিক আছে, আরেকটা কথা সবার জন্য বলতে চাই, সেটা হচ্ছে আমি কালকের দিন থেকে কেমিস্ট্রি যে ইটা দিচ্ছি, লাইভ গুলো দিচ্ছি, কেমিস্ট্রি অর্গানিকের এই ক্লাসগুলো করিস ভাই, প্লিজ করিস। কারণ আমি ডেডিকেটেডলি কেমিস্ট্রি, টোটাল অর্গানিক কেমিস্ট্রিটা বুঝাই দিচ্ছি। এই ক্লাসগুলো তোমার কাজ লাগবে, আসলেই কাজ লাগবে। ঠিক আছে ভাইয়া, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। জিকে ব্যাচে একটা প্রশ্ন ভর্তি ছিল। করতে নিজের করণীয় কি, এই মাসের বাকি দিনে কি করতে পারি? আচ্ছা, এই মাসের বাকি দিনে তোমাদের জিকে ইংলিশ ব্যাচে যারা ভর্তি হচ্ছে তাদের আমরা একদম শুরুতে নিয়ে বসবো, শুরু তাদের নিয়ে বসবো কিভাবে কি করবা। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কেমিস্ট্রির উপর একটু ফোকাস করিও ভাই। কেমিস্ট্রি অনেক কিছু আছে, কেমিস্ট্রি খালি বই জায়গায় পড়াইলে হয়ে যায় না, আমাদের অধিকাংশ কোচিং গুলো বই জায়গায় পড়ানো। সো সেই স্টুডেন্ট লাইফ থেকে 2018 সাল থেকে শুরু করে এই যে 2024-25 সাল পর্যন্ত বইয়ের উপর অ্যানালাইসিস করে প্রবলেম বেসড ক্লাসের যে ফিল্ডটা আমি আনছি, সেটা আমি কেমিস্ট্রি ব্যাচে অ্যাপ্লাই করছি। কেমিস্ট্রি তুমি নিজে অ্যানালাইসিস করে পড়লে ভালো, তবে যদি সময় বেশি লাগে বা কেমিস্ট্রি ভাবতেছে যে তোমার নাম্বার বাড়তেছে না, তারা কেমিস্ট্রি ব্যাচে যুক্ত হতে পারো। আর আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে, নাহলে আমি মিটিং এন্ড করে দিই? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর শিওর। ভাইয়া বলছে যে প্রায় প্রত্যেকটা টপিকে সাল তারিখের বিষয়টা ইনক্লুডেড থাকে, যে কোনো লেখকের জন্ম হোক, স্থাপত্য বা ইতিহাস, সব ক্ষেত্রে এটা থাকে। তো কোনটা ইম্পর্টেন্ট হবে আর কোনটা স্কিপ করবো এটা বুঝবো কিভাবে? কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস দেখতে হবে যে ওইখান থেকে মেডিকেলে কোশ্চেন আসছে কিনা, মেডিকেল না আসলে ডেন্টাল আসছে কিনা, ডেন্টাল না আসলে বিসিএস আসছে কিনা। যদি সিকোয়েন্স রাখার কোনো মেডিকেল ডেন্টাল বিসিএস না আসে, আমি ওইখান থেকে কোশ্চেন সলভ করবো না। ভাইয়া ভাইয়া, ভাইয়া ভাইয়া সেকেন্ড টাইমারদের মার্ক বাড়ানো হবে কিনা? মার্ক আশা করি বাড়বে না, সেমই থাকবে। ভাইয়া ফার্স্ট টাইমার হিসেবে হচ্ছে একটা চ্যাপ্টার শেষ করার ওয়েটা কি? ফার্স্ট টাইমার হিসেবে একটা চ্যাপ্টার শেষ করার ওইটা কি চমৎকার কোশ্চেন। অ্যাজ এ ফার্স্ট টাইমার আমি যখন ছিলাম, আমি ফার্স্ট টাইম সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। বলতে বলতে আমি কি বলবো, বোঝা হয়ে যাবো। যতবার পারো ততবার ইংলিশের মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করো, কিন্তু সলভ করার আগে তুমি একটু পৃষ্ঠাটা উল্টাও, চোখ দিয়ে দেখো কোশ্চেন কোথা থেকে আসছে। এরপরে তোমার যদি মনে হয় তোমার কোশ্চেন ওইখান থেকে ক্লাস করা জরুরি, তুমি ক্লাস করো। কিন্তু আমার কাছে ক্লাস জিনিসটা ইফেক্টিভ লাগতো না, কারণ আমি সেকেন্ড ইয়ার থেকে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, ট্রুলি স্পিকিং। তো আমার ক্লাস আমি বেশি ফোকাস দিতাম না, কারণ আমার বন্ধু সব দাগান, সব দাগান, আমি আর দেখানোর জন্য ক্লাস করবো না। তোমার যদি প্রয়োজন হয় ক্লাস করো, ইফেক্টিভ ক্লাস করো। এরপরে তুমি বই, এরপরে তুমি বই পড়ো। এখন একটা চ্যাপ্টার শেষে তুমি আগে কি করবা, যত অনুশীলনী আছে, যত অনুশীলনী আছে, আইদার সেটা হোক হাসান স্যার, আজিবুর স্যার, মাজেদা ম্যাডাম এবং আলিম স্যার, প্রত্যেকটা কোশ্চেন সলভ করবা। এবং আমি তোমার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এর জন্য উন্মেষ মাস্টার কোশ্চেন ব্যাংক এনাফ। উন্মেষ মাস্টার কোশ্চেন ব্যাংকের সবগুলো অনুশীলনী কোশ্চেন আছে, আর কোনো বই তোমার প্র্যাকটিসের জন্য লাগবে না। এবং উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক ভালোভাবে সলভ করবে, এমন ভাবে সলভ করবে যেন তুমি কালকে পরীক্ষা বসতে পারো। কালকে ধরো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা, তাহলে কালকে তোমার বসতে হবে, কালকে তুমি পারো। লাস্টে তুমি এক্সাম দাও, লাস্টে তুমি এক্সাম দাও। এটা তোমার মেইন সাবজেক্টের পড়া, তার সাথে প্রতিদিন 2 থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা তোমার জিকে অথবা ইংলিশ রাখতে হবে। এটা হচ্ছে অ্যাজ এ ফার্স্ট টাইমার তোমার রুটিন হওয়া উচিত। আর কোনো কোশ্চেন? ভাইয়া, হ্যাঁ বলো। আহ, আপনি যে বললেন কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার কথা, এখন বাজারে তো অনেক রকম কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এর জন্য বই আছে। এখন কোন কোয়েশ্চেন ব্যাংকটা বেস্ট হবে?
যদি অনুশীলনী কোশ্চেন সহ চাও তাহলে উন্মেষ মাস্টার কোশ্চেন ব্যাংক, আর শুধু মেডিকেল কোশ্চেন চাও তাহলে রেটিনা। আমার কাছে দুইটাই আছে, আমি দুইটাই ফলো করতাম। রেটিনা উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক গতবার থেকে জাস্ট অ্যাপ্লাই করছে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলছে যে ভাইয়া এবার কি অনুশীলনী কোশ্চেন আসবে, এটা নিয়ে বললাম বিশাল কন্ট্রোভার্সি আসছে যে এবার অনুশীলনী কোশ্চেন দিবে না, এইবার হচ্ছে আমাদের প্যাটার্ন চেঞ্জ করবে। কি প্যাটার্ন চেঞ্জ করবে এটা বলে না, কিন্তু অনুশীলনী কোশ্চেন দিবে না ভাই। 100টা কোশ্চেনের মধ্যে 50টা কোশ্চেন অনুশীলনী থেকে আসবে।